ইয়াহুদি যুবক মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে গেলেন, সাহাবায়ে কেরামরা বসা আয়াকা কিতাবের মধ্যে আমি পেলাম উনি যখন আমার নবীর নাম নিলেন সাহাবায়ে কেরামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। যুবক ডাক দিয়া কয়, হুজুর আমি যখন আপনাকে সালাম দিলাম দেখলাম আপনার চোখ দিয়ে পানি পড়ে। ও হুজুর আমি যখন মসজিদে নববীতে নবীর নাম নিলাম দেখলাম সাহাবায়ে কেরাম টপ টপ করে পানি পড়ে, সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ শোনা যায়। বুঝলাম না হুজুর কেন আপনারা কান্না করেছেন? মাওলা আলী কয়, যুবক রে, যেই নবীর সাথে তুমি দেখা করতে আসছো ওই নবী তো দুনিয়ার মধ্যে নাই। কি বলেন? আমি জানি দয়াল নবী মায়ার নবী জিন্দা। জোরে কন না মারহাবা। বাজানদে যুবক কয়, হুজুর আমি জানি, আমি শুনেছি দয়াল নবী মায়ার নবী রওজাতুল মুনাওয়ারায় জিন্দা। মাওলা আলী কই, এদিকে আসো, এদিকে আসো। তুমি কেন আসো? হুজুর জানেননি আমি প্রথমে মুহাম্মদকে দেখতে পারতাম না, প্রথমে দয়াল নবী মায়ার নবীকে দেখতে পারতাম না। যেই দিন আমার নবীর নাম আমি কাটার পরে যখন কিতাবের মধ্যে ডবল হয়ে গেছে হুজুর, ওই দিন থেকে আমি নবীকে ভালোবেসে ফেলেছি। মাওলা আলী কয়, এখন কি করতে চাও? যুবক, আমি নবীর সাথে দেখা করবো। যুবক মারহাবা। কয়, কেমনে দেখা করবা? নবী তো দুনিয়ার মধ্যে নাই, আজকে 3 দিন হয়ে গেছে দয়াল নবী দুনিয়ার মধ্যে নাই, তুমি কেমনে দেখা করবা? এই কথা বলার পরে যুবক বলে, না আমি এক পাও নড়ব না নবীকে দেখা ছাড়া। এবার দেখেন মাওলা আলী শের খোদা, হযরতে মাওলা আলী শের খোদা আমার নবীজির চেহারা মুবারকের কথা বলতেছেন। শামাইলে তিরমিজির মধ্যে নবীর চেহারা মুবারকের কথা আছে, শামাইলে তিরমিজির মধ্যে নবীর জুলফি মুবারকের কথা আছে, শামাইলে তিরমিজির মধ্যে দয়াল নবীজির হাত মুবারকের কথা আছে। আচ্ছা কোন তো দয়াল নবী শানমান কোরআনে আছে না নাই? হাত তুলে কোন আছে না নাই? আমার কথা নয়, দেখেন আল্লাহ কোরআনে কি বলে। বলবেন হুজুর নবীর শান কেমন? আল্লাহর কোরআন বলছে, দেখেন হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াদদুহা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির জুলফি মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল্লাইলি ইযা সাজা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির দাঁত মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়াসিন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির ঠোঁট মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ালিসানা ওয়া শাফাতাইন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির কম্বল মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চক্ষু মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির নজরের কথা বলে দাও। কোরআন বলবে মা যাগাল বাসার ওয়া মা তাগা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির বক্ষ মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চাদর মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূর, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলবে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির হাজার নাজরের কথা বলে দাও। কোরআন বলবে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার দয়াল নবীর জিকিরের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ারাফা'না লাকা যিকরাক, ওই নবীজির শান ও মান ছিল, আছে, থাকবে। হাত তুলে কর ঠিক না বেঠিক? আমরা দয়াল জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান মাওলা আলী ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক আমার নবীর শান যেখানে দেখবা আমার নবীর শান, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত নবীর শান। হাত তুলে কোন ঠিক না বেঠিক? বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মাওলা আলী ডাক দিয়া কয়, যুবক ও যুবক আমার নবীর শান শুনছো? যুবক কই হুজুর গো আমার তো তৃপ্তি মিটে না। জোরে কইতেন না মারহাবা। মাওলা আলী ডাক দিয়া কয়, সালমান রে, ও সালমান যাও যাও তুমি ফাতিমার ঘরে চলে যাও, তুমি আমার ঘরে চলে যাও। যুবক তো আমার নবীকে বেশি ভালোবাসে, জোরে কোন মারহাবা।
ইয়াহুদি যুবক কয় আমি নবীকে দেখা ছাড়া এক পাও নড়ব না, আমি নবীকে দেখা ছাড়া মসজিদে নববী থেকে যাব না। ও তোমার কি তৃপ্তি মিটে নাই নবীর চেহারা মুবারকের কথা শুনে? ও হুজুর আমার তৃপ্তি মিটতেছে না। এবার মাওলা আলী শেরে খোদা কয় সালমান রে, ও সালমান যাও যাও আমার ঘরের মধ্যে চলে যাও, তুমি যাও ফাতেমাকে বলো যেন আমার দয়াল নবীর জুব্বা মুবারকটা দেওয়া হয়। হযরত সালমান ফারসি আর দেরি করলেন না, উনি যাইতে 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 আম্মা ফাতেমার ঘরে চলে গেলেন। বাজান রে, উনি যখন দরজার সামনে গেলেন গুনগুন করে কে যেন বাজান কান্নার আওয়াজ করছে। হযরতে আম্মা ফাতেমা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আমার নবীর জন্য। ইমাম হাসান হুসাইন নানা নানা বলে চিৎকার করছে, জোরে কোন মারহাবা। নানা নানা বলে চিৎকার করছে, আমার নবী তো দুনিয়ার মধ্যে নাই। যেই নানা ইমাম হোসেনকে ঘোড়া বানাইয়া বাজান নিজে ঘোড়া হয়েছে, ইমাম হোসেন সওয়ারি হয়েছে, জোরে কোন মারহাবা। ওই নানা দুনিয়ার মধ্যে নাই। ইমাম হোসেন বসে বসে কান্দে, ইমাম হাসানও কান্দে। হযরত সালমান ফারসি তো বাজান বুক ফেড়ে যায় কিন্তু কথা বলে না। উনি দরজার মধ্যে কোনাঘাত করলেন, ডাক দিয়া কয় মা গো মা, ও মা একটু দরজাটা খোলেন। আম্মা ফাতেমা দরজা খুললেন। দরজা খোলার পর বাজান ওনার চোখ দিয়ে পানি পড়ছে। আম্মা ফাতেমা ডাক দিয়া কয় সালমান রে, ও সালমান তুমি অসময়ে কেন আমার ঘরের মধ্যে আসলা? সালমান ডাক দিয়া কয় মা গো মা, একজন আশিকে রাসূল আইছে, জোরে কোন মারহাবা। একজন আশিকে রাসূল যে এখনো মুসলমান হয় নাই। একজন যুবক, ইয়াহুদি যুবক, ওই যুবক সিরিয়া থেকে হাঁটতে হাঁটতে বাদান কেমন আশ্চর্যের বিষয়, আমি মদিনা থেকে মক্কাতুল মুকাররমা যখন গেলাম 450 কিলোমিটার বাস দিয়ে গেলাম বাজান, 5 ঘন্টা গিয়েছি। আমি চিন্তা করি আমার নবী কেমনে জানি মক্কা থেকে মদিনা হেঁটে হেঁটে গেলেন। বাজান আমার নবী কেমনে জানি তায়েফের ময়দানে উঠলেন। তায়েফের ময়দান মক্কাতুল মুকাররমা থেকে 7000 ফুট উপরে, জোরে কোন আল্লাহু আকবার। 7000 ফুট উপরে আপনি এমন ভাবে তাকাবেন শুধু গাড়ি আর গাড়ি যাচ্ছে পাহাড় বেয়ে বেয়ে। আমি চিন্তা করলাম আমার দয়াল নবী আপনার জন্য আমার জন্য তায়েফের ময়দানে ইসলাম প্রচার করতে গিয়ে কত কষ্ট করেছে, কত পাথরের আঘাত খেয়েছি বাজান। এখনো নজির আছে বাজান, তায়েফের ময়দানে বড় একটা পাথর পড়েছিল আমার নবীর শরীর মুবারকের উপরে। ছোট্ট একটা পাথর বড় পাথরকে আটকিয়ে ফেলেছে। জোরে কইতেন না মারহাবা। পাথর আমার নবীর চিনে। ইয়াহুদি যুবক দেখেন নবীকে কত ভালোবাসে। হযরতে সালমান ফারসি কয় মা গো মা, ও মা একজন আশিকে রাসূল আসছে। ওই আশিকে রাসূলের বাড়ি সিরিয়ার জমিনে। ওই আশিকে রাসূল আমার নবীকে দেখতে চাই। এখন মাওলা আলী নবীর চেহারা মুবারকের কথা বললেন, নবীর শরীর মুবারকের কথা বললেন। ওই আশিকে রাসূলের নাকি তৃপ্তি মিটে না মা, ও মা এই জন্য জুব্বা মুবারকটা দেওয়ার জন্য বলছে। আম্মা ফাতেমা কয় নাও আমার নবীজির জুব্বা মুবারক নাও। এর বাজান জুব্বা মুবারক পাইয়া হযরত সালমান ফারসি হাওমাও করে কান্না শুরু করে দিলেন, জোরে কোন মারহাবা। হযরত সালমান ফারসি হাওমাও করে কান্না শুরু করে দিলেন। উনি ওই জুব্বাটা নিয়ে মাওলা আলীর কাছে নিলেন। মাওলা আলী তো জুব্বা মুবারক দেখে বাজান কান্নায় ভেঙে পড়লেন। উনি ডাক দিয়া কয় আমি তোমাকে নবীর শান ও মানের কথা বললাম, তোমার তৃপ্তি মিটে না, এই নাও নবীজির জুব্বা মুবারক। যুবক ডাক দিয়া কয় হুজুর কি জুব্বা মুবারক দিলেন হুজুর? জুব্বা যদি এত সুন্দর হতে পারে আমার নবী জানি কত সুন্দর। জোরে কইতেন না মারহাবা। আমার নবী জানি কত সুন্দর, আমার জুব্বা দেখেও তৃপ্তি মিটে না। এই জন্য তো বলা হয় ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। কথা কয় না, কথা কয় না।
ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ওরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে না, বলেন না না যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। সকলে হাত তুলে আমার নবী দেখায় দেন, ওরে যাব মোরা। সবার খুলা বলেন যাব মোরা। হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার। ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, ঠিক না? ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওই মধু কোথাও মিলবে না, বলেন ওই মধু হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। বাজান আমি আপনি কেমন ইমানদার, কেমন মোহাব্বত করি বাজান। ও যুবক ভাই, আজকে আপনি সময় বের করছেন ফেসবুকের মধ্যে, আজকে আপনি সময় বের করছেন নারীর পিছনে, আজকে আপনি সময় বের করছেন বাজান টিভির ঘরের মধ্যে। ও বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, দেখবেন অনেক যুবক ভাই দেখবেন ইয়াহুদি নাসারা খ্রিস্টানকে ফলো করে, চুলের কাটিং দেয় খ্রিস্টানের মতো, বাজান জামা পরে খ্রিস্টানের মতো। এখন দেখেন ইয়াহুদিরাও তো আমার নবীকে অনুসরণ করত। আপনি আশ্চর্য হয়ে যাবেন। কিতাবের নাম হলো জামিউল জাওয়াম, ওই কিতাবের লেখক হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ। বাজাননি যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যখন মারহাবা, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, যিনি তাফসিরে জালালাইন লিখেছেন বাজান আল্লামা জালালউদ্দিন সুয়ুতীকে, যিনি আমার নবীকে 75 বারে দেখেছেন। উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছেন বাজান, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আজকে আমি আপনি ঝগড়া লাগি বাজান, মুসলমান ঝগড়া লেগে যায়, ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা হাসে। মনে রাখবেন একদিন না একদিন মুসলমান একসাথে এসে যাবে, কিন্তু ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা কখনো মুসলমানের সাথে মিলিত হবে না। হাত তুলে কোন ঠিক না রেখে গভীর মনোযোগ বাজান। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী দেখেন নোট করে, আমি রায় কাঞ্জারালি কেন নবীর পাগল, আমার হুজুর কেন নবীর পাগল, আজকের মাহফিলের সভাপতি কেন নবীর পাগল বাজান। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি নোট করতেছেন জামিউল জাওয়াম কিতাবের মধ্যে, বাজান রে আপনি কেমন নবীর জন্য পাগল। ইয়াহুদি যুবক, ইয়াহুদিরা কিন্তু আমার নবীরে দেখতে পারে না। মনে রাখবেন ইয়াহুদিরা প্রত্যেক শনিবার তাওরাত কিতাব পড়ে, কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, আমরা মুসলমান হইয়া যখন রমজান মাস আসে একটু একটু আমরা কোরআন পড়ি, আর যে গিলাপ দিয়ে আলমারির উপর রাখি আর কোনো খবর থাকে না। কথা কয় না বাজারে ইয়াহুদিরা প্রত্যেক শনিবার তাওরাত কিতাব পড়ে বাজার। ওই ইয়াহুদি যুবক সিরিয়ার জমিনে তার জন্ম, ইয়াহুদি যুবক প্রত্যেক শনিবার তাওরাত কিতাব পাঠ করতো বাজান। আমি কিতাবে পেলাম তাওরাত কিতাবে কন্ত আমার নবীর শান আছে না নাই, আমার নবীর মান ইজ্জত আছে না নাই বাজান রে। ইয়াহুদি ওই যুবকটা তাওরাত কিতাব পড়ে, তাওরাত কিতাব পড়তে পড়তে হঠাৎ করে আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীর নাম পেয়ে গেল বাজান। তার মাথাটা গরম হয়ে গেল। সে চিন্তা করে কেন মুসা নবীর কিতাবে মুহাম্মদের নাম, কেন আমার নবীর নাম তাওরাত কিতাবে। যুবক রে বাজান যখন নবীর নাম পেল, আমার নবীর নাম পাওয়ার পরে তার মাথাটা গরম হয়ে গেল।
ইহুদি নাসারা খ্রিস্টানরা তো আমার নবীরে দেখতে পারে না। এবার সাথে সাথে বাজান ওই নামটা কেটে দিল। কেটে দেওয়ার পরে বাজান একবার পাইছে নবীর নাম কাইটা দিছে, আরেকবার পাইছে নবীর নাম কাইটা দিছে, তিনবার পেল আমার নবীর নাম কেটে দিল, চারবার পেল আমার নবীর নাম কেটে দিল। সে তাওরাত কিতাব বন্ধ করে বাড়ির মধ্যে চলে গেল। কিতাবের মধ্যে পেলাম বাজান খোদা কি কসম, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার গেল। আবার যখন শনিবার আসলো বাজান, ওই যুবক যখন আমার নবীর নাম পেল, দেখতেছে এখন 4 জায়গায় নয়, আমার নবীর নাম 8 জায়গায় এসে গেছে। জোরে কইতেন না মারহাবা। আমার নবীর নাম 4 জায়গার মধ্যে কেটেছে, এখন দেখে আমার নবীর নাম 8 জায়গার মধ্যে এসে গেছে। যুবক চিন্তা করে আমি কোন নবীর নাম কাটলাম, কোন নবীর নাম আমি 4 বার কাটলাম। কি আশ্চর্য, কি অবাক, কোন জাদু তো হতে পারে না। আমি দেখলাম আমি 4 বার কাটলাম, নবীর নাম ডাবল হয়ে গেছে। যুবক কয় দুনিয়ার মানুষ, আমি নবীর প্রেমে পড়ে গেছি। আমার অন্তরে নবীর মুহাব্বত জাগ্রত হয়ে গেল। যুবক এরাদা করলো, যুবক ইচ্ছা করলো যেইভাবে হোক আমার দয়াল নবীর সাথে দেখা করবে। যেরকম মারহাবা, আমার দয়াল নবীর সাথে দেখা করবে। ওই ইহুদি যুবক সিরিয়া থেকে হাঁটতে 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 বাজান তার পণ্ডিতের কাছে গেল। বলেন পণ্ডিত মশাই, বলেন তো দেখি মুহাম্মদ কোন জায়গার মধ্যে আগমন করেছে? ও কেন তুমি মুহাম্মদের নাম নাও? জানো না তুমি মুহাম্মদ হলো জাদুকর। যেরকম নাউজুবিল্লাহ, মুহাম্মদ হলো জাদুকর, তুমি মুহাম্মদের কাছে যাও না। এই কথা বলার পরে যুবক কয় আপনি কি কইলেন? জাদু তো হতে পারে না। আমি যখন মুহাম্মদের নাম 4 বার কাটলাম, একবার, দুইবার, 3 বার, 4 বার কাটলাম, দেখি ওই নাম 8 জায়গার মধ্যে আসছে। যেরকম মারহাবা, ওই নবীর নাম 8 জায়গার মধ্যে এসে গেছে। ওই নবী তো জাদুকর হতে পারে না। ও পণ্ডিত মশাই একটু বলেন না, আমি নবীর সাথে দেখা করব। আমার অন্তরে নবীর মোহাব্বত জাগ্রত হয়ে গেছে। ও যুবক ভাই, আপনি কার অনুসরণ করছেন? দেখেন ইহুদি কার অনুসরণ করে। ইহুদি যুবক আর দেরি করলো না, বলতেছে একটু বলেন না কোন জায়গার মধ্যে আগমন করেছে। তখন বাজান পণ্ডিত মশাই কয় আমি শুনেছি মুহাম্মদ নাকি হেজাজে আগমন করেছে। ইহুদি আর দেরি করলো না বাজান, যাইতে যাইতে সিরিয়া থেকে যাইতে 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 মক্কাতুল মুকাররমা চলে গেল। দুঃখ লাগে, কষ্ট লাগে, ওই নবীর নামে বাজান আজকে যে মক্কা হইছে, আমার দয়াল নবীর পায়ের ধুলায় হাত তুলে কোন ঠিক না বেঠে। নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নামের প্রথম অক্ষর হলো মিম দ্বারা। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমি মিম নামের মোহাব্বতে বাক্কাকে মক্কা বানায়া দিলাম। ও দুনিয়ার মানুষ রে, তোমরা কি জানো নি মদিনা শরীফের আগের নাম ছিল ইয়াসরিব। আমি আমার হাবিবের মিম নামের মোহাব্বতে বানায়া দিলাম মদিনা। এই জন্য বলে পৃথিবীর প্রথমে গড়ে কোরআনে তে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মোকা। বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মোকা। সকালে হাত তুলে আল্লাহু হো আল্লাহ, হো আল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সব আল্লাহ হো আল্লাহ, হো আল্লাহ,
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা লব্বাইক লব্বাইক বলে লা শারীকা লাহু বল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কোন মারহাবা বাজান। আমরা কি কষ্ট হইতেছে? আমি নতুন মানুষ বাজান, বাড়ি হলো কুমিল্লা লাকসাম বাজান, কথা কি বুঝতেছেন বাজান? যদিও থাকি চিটাগাং বাজান, বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন রকমের ভাষা আছে, কথা কোন ঠিক কিনা? এক এক জায়গার ভাষা এক এক রকম। চট্টগ্রামে গেলে বলে ও বা খড়ত তো আইসো, আজি আইসো না খালি আইসো, তুই গম আসো না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না বাজান। আবার যখন সিলেট যাইবেন, আমি প্রথম গেছি যখন, তখন লাল গু হইতেন না বা লাগু হইতেন, ওই গু হইতেন বেশি বেড়ে এক দেশের গালি আরেক দেশের বলি। আপনাদের দেশের ভাষা আমাদের দেশের মিলবে না বাজার, লাকসামের সাথে মিলবে না। এক এক দেশের এক এক রকম ভাষা, সব দেশের ভাষা সবার কাছে শ্রেষ্ঠ। বলেন তো আমার আল্লাহ সকল ভাষা বোঝে কি বোঝে না? হাত তুলে কোন বোঝে কি বোঝে না? সকলে একসাথে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা জোরে কোন মারহাবা। বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি বলতেছিলাম ইয়াহুদি যুবকের কথা। কোন আয়াতের প্রেক্ষিতে বলেছি আপনাদের মনে আছে? ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদার। আপনি ঈমানদার কেমন হবেন? আল্লাহ রাসূলের অবাধ্য হওয়া যাবে না। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু। এই আয়াতের প্রেক্ষিতে বাজান বলতেছিলাম মাঝে মধ্যে নাত শরীফ পড়ি বাজান, কেননা নাতের মাধ্যমে ইমানদারের ইমান তাজা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? গানের মাধ্যমে নয়, নাতের মাধ্যমে ইমান তাজা হয়। কথা কোন ঠিক কিনা বাজান? কিছু মানুষ গান শুনে, গান বাজনা দুই প্রকার হতে পারে বাজান। এক গান বাজনা হলো হালাল, আর এক গান বাজনা হলো হারাম। আমাদের দেশে আছে না নাই বাজান? শেষে ইনশাআল্লাহ আমি ফিনিশিং এ বলে দেব। এখন আসুন আপনি কেমন ইমানদার হবেন, আপনি কেমন মোহাব্বত করবেন। ইয়াহুদি যুবক যাইতে যাইতে, সিরিয়া থেকে যাইতে 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 মক্কাতুল মুকাররমা চলে গেল। যাওয়ার পরে একজন মুশরিকের সাথে দেখা, একজন কাফেরের সাথে দেখা। ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান, আপনি কি বলতে পারবেন না আমার নবীর মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়? মুশরিক কয়, হে যুবক, যুবকরি, আমি কোন মুহাম্মদ চিনি না। জুরে কোন নাউজুবিল্লাহ। মুশরিকরা তো আমার নবীকে দেখতে পারে না, কাফেররা তো আমার নবীকে দেখতে পারে না। এই কথা বলার পরে যুবকের বাজান চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আর আমার নবীর কথা চিন্তা করে দেখেন ইয়াহুদি যুবক আমার নবীরে কেমন মোহাব্বত করছে বাজান। আরেকটু সামনে গেল মক্কাতুল মুকাররমায়। যাইতে 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 একজন সাহাবীর সাথে দেখা, বৃদ্ধ সাহাবী, একজন বয়স্ক সাহাবী, মুসলমান বাজান। হায় ওনার সাথে দেখা হলো। ডাক দিয়া কয়, হুজুর আমার, আপনি কি বলতে পারেননি আমার নবীর বাড়ি কোথায়? আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীর বাড়ি কোথায়? হুজুর ডাক দিয়া কয়, যুবক, ও যুবক রে, তুমি কার কথা কইলা আমার অন্তর কেঁপে উঠছে। জোরে কোন মারহাবা। ও যুবক, আমিও তো সেই নবীর পাগল, যেই নবীকে তুমি খুঁজতেছো। যুবক কয়, হুজুর গো, জানেননি আমি সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমায় হেঁটে হেঁটে আসছি বাজানরে, অনেক দূরের পথ হেঁটে হেঁটে আসছি। আগের যুগে বাস ছিল না, আগের যুগে বাজান প্রাইভেট কার ছিল না, আগের যুগে বাজান বিমান ছিল না। তখন বাজান ঘোড়ায় করে, মোটে করে মানুষ সফর করত। ওই যুবক দেখেন কত নবীকে মোহাব্বত করে। ও দুনিয়ার যুবক, দেখো আমার নবীকে তুমি কেমন অনুসরণ করবা।
আজকে তুমি পরনিন্দা করো, আজকে তুমি সমালোচনা করো, আজকে তুমি গীবত করো, আজকে তুমি নারীর পিছনে ঘোরো, আজকে তুমি টাকার পিছনে ঘোরো। দেখো ইহুদি যুবক কার পিছনে ঘোরে। ডাক দিয়া তো বুজুর্গ, আপনি একটু বলেন না আমার দয়াল নবী মায়ার নবীর বাড়ি কোথায়? জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর বাড়ি কোথায়? এই কথা বলার পরে সাহাবী কয়, যুবক রে শোনো, আমার নবী দুনিয়ার মধ্যে নাই, আমি শুনেছি। জানি না নবীর রওজা মুবারক কোথায়। আমি শুনেছি গত 3 দিন আগে দয়াল নবী নাকি দুনিয়া থেকে চলে গেছে। এবার যুবক চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ুক, আমি বিশ্বাস করি না যেই নবী ইন্তেকাল করলে কেমনে সম্ভব 4 জায়গার মধ্যে নাম কাটার পর 8 জায়গার মধ্যে এসে গেছি। বৃদ্ধ লোক ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক তুমি কি বললা? আমার নবী তো মক্কাতুল মুকাররমা ছিল, কিন্তু মুশরিক কাফেররা আমার নবীরে দেখতে পারতো না। আবু জাহেল উতবা সাইবা আমার নবীর অনেক কষ্ট দিত। দারুন নদওয়া সবার মধ্যে বসে আমার নবীকে কতল করার সিদ্ধান্ত নিয়েছিল। আল্লাহ বলেছে, বন্ধু আপনি মক্কা থেকে মদিনা হিজরত করেন। আমার দয়াল নবী মদিনা শরীফ চলে গেছেন। ও যুবক তুমিও মদিনা শরীফ চলে যাও। দেখেন যুবক কত ভালোবাসে আমার নবীকে। মক্কাতুল মুকাররমা থেকে যাইতে 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 বাজান মদিনা শরীফ চলে গেল। জানেননি মদিনা শরীফ কেমন সুন্দর। আমি সেপ্টেম্বরের 1 তারিখে মদিনা শরীফ থেকে আসছি বাজান। আপনি যদি নবীর সাথে মুহাব্বতের কানেকশনটা লাগায়া দেন, দেখবেন আমার নবী আপনাকে একদিন না একদিন রওজা শরীফ ডাক দিবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? ওরে রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে বাইরে শান্তি গয় অন্তরে, বাইরে শান্তি গয় অন্তরে। তাই তো কবে যাব, তাই তো কবে যাব দয়াল নবীর বাড়িতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে। সকল হাত তুলে দয়াল নবী মায়ার নবীর। যারা আমার নবীর বাড়িতে যাইতে চান তারা একটু হাত তুলে মুখে মুখে বাজান গুনগুন করে কইবেন বাজান। সকলে একসাথে হাত তুলে ওরে যাব মোরা নবীর বাড়ি, হে বলেন যাব মোরা তে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন দয়াল নবী মায়ার নবীর। ওরে রওজার মাটি বড়ই নিয়ামত, আরশের চেয়ে বেশি দামি 4 ইমামের মত। জোরে কোন মারহাবা। ওরে রওজার মাটি বড়ই নিয়ামত, আরশের চেয়েও বেশি দামি 4 ইমামের মত, বাইরে 4 ইমামের মত। তাই তো কবে যাব, তাই তো কবে যাব দয়াল নবীর রওজার মাটি মাখিতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন দয়াল নবী রওজা দেখিতে। জোরকন মারহাবা। বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আপনি আমি কেমন নবীকে অনুসরণ করব, কেমন মহাব্বত করব। বাজান সময় কম, হঠাৎ করে দেখা যাবে আজকে আমি ঢাকা থেকে আসার পথে দেখলাম বাজান একটা 5 জন মানুষ বাজান অ্যাক্সিডেন্ট হয়েছে, মরে গিয়েছে কিনা আমি জানি না। একজন ভাই বলল বাজান মারা গেছে। হায় হায়, আপনি চিন্তা করেন আল্লাহ পাক আপনাকে দোকান পাটে না রেখে, আল্লাহ পাক আপনাকে বাড়ির মধ্যে না রেখে জান্নাতের বাগানে বসেছেন। বাজান যতক্ষণ বসবেন ততক্ষণ আপনার আমলনামার মধ্যে নেকি লেখা হবে। ওই যুবক যাইতে যাইতে মদিনা শরীফ চলে গেল। মদিনা শরীফ যখন বাজান ঢুকলো রে, হযরতে সালমান ফারসির সাথে দেখা জুড়ে কোন মারহাবা। হযরতে সালমান ফারসির সাথে দেখা, যিনি এত সুন্দর এত সুন্দর বাজান, যার খেজুর বাগানে আমি নগণ্য গোলাম গিয়েছি বাজান।
হযরতে সালমান ফার্সি নাকি অনেক সুন্দর ছিল বাজান। ওই যুবক যখন হযরতে সালমান ফার্সিকে দেখলো, যুবক হযরতে সালমান ফার্সিকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন। উনি কোনো কথা বলে না, ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। কারণ কি জানেননি, আমার দয়াল নবী তো দুনিয়ার মধ্যে নাই। এখন তিনি যদি সালামের উত্তর দেন তাহলে ভুল হবে, এই জন্য উনি ওনার হাতটা ধরে ফেললেন। যাইতে 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 বাজান মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন। যেই মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব জুড়ে মারহাবা। এক রাকাত নামাজ পড়লে বাজান 50,000 রাকাতের সওয়াব। আর যদি কাবা শরীফে পড়েন বাজান 1 লক্ষ রাকাতের সওয়াব। আমি নগণ্য গোলাম বাজান 7 দিন বা জামাত নামাজ পড়েছি বাজান। হায় গায় ওই নবীর প্রেমিক কে, ইহুদি গোলাম কি হযরতে সালমান ফার্সি মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন। উনি আবার দয়াল নবী মায়ার নবী বলে ডাক দিলেন। সিদ্দিক আকবর সেখানে বসা বাজান, ফারুক আজম সেখানে বসা, হযরতে উসমান জিন্নুরাইন সেখানে বসা, হযরতে মাওলানা আলীও সেখানে বসা। ওনারা বসে বসে মন খারাপ বাজান। যখন আমার নবীর নাম নিল, সিদ্দিক আকবর হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বাজান। ফারুক আজম হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। মাওলানা আলীও কান্না শুরু করে দিলেন। হযরত বেলালও কান্না শুরু করে দিলেন। হযরত আম্মারও কান্না শুরু করে দিলেন। ইহুদি যুবক ডাক নিয়ে তো হুজুর গো, ও হুজুর, আমি যখন আপনাকে সালাম দিলাম হুজুর, দেখলাম আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। এখন দেখি মসজিদের মধ্যে যখন নবীর নাম নিলাম, সাহাবাই কেরামরা বসে বসে কান্না করে। একটু বলেন না আমার দয়াল নবী মায়ার নবী কোথায়? মাওলা আলী ডাক দিয়া কয়, যুবক তুমি যেই নবীর কথা কইতাছ ওই নবী দুনিয়ার মধ্যে নাই। ওই নবী 3 দিন ধরে আজকে দুনিয়ার মধ্যে নাই। যুবক কয়, হুজুর গো, আমি বিশ্বাস করি না। আমি শুনেছি দয়াল নবী মায়ার নবী রওজাতুল মুনাওয়ারার মধ্যে জিন্দা। হাত তুলে কোন ঠিক না আছে? আমার কথা নয়, হাদিসে মুবারকার কথা। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ওয়া নাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইরযাকু। প্রত্যেকে জবানটা খুলে বলে মারহাবা। আমার নবী কয়, উম্মত ও উম্মত শোনো শোনো, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনকে নবীদের শরীর মোবারককে বক্ষণ করা হারাম করে দিয়েছেন। জোরে কইতে না মারহাবা। আমার নবী কয়, উম্মত ওই উম্মত ফাহাইয়ুন, নবীরা জীবিত, জোরে কোন মারহাবা। ওয়া ইরযাকু, নবীরা রওজার মধ্যে বসে বসে জান্নাতি খাবার খায়। জোরে কোন মারহাবা। এখন কোন আমার নবী জিন্দা না মরা? আরো জোরে কোন জিন্দা না মরা? কি আমার কথা না হাদিসের কথা? বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বলতেছিলাম ইহুদি যুবকের কথা। ইহুদি যুবক কি মক্কায় নাই মদিনায়? হয় না, মনে হয় মক্কায়। মক্কার পক্ষে কারা একটু হাত তোলেন। ইহুদি যুবক মক্কায় আছে এখন। ওমা বাজান মনে ঘুমুতে উঠছে। ইহুদি যুবক মক্কায় নয় মদিনায়, কথা কোন ঠিক কিনা? একটু মনোযোগ দেন বাজান, সময় কম। ইহুদি যুবক মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে গেলেন। সাহাবায়ে কেরামরা বসা। আয়াকা কিতাবের মধ্যে আমি পেলাম, উনি যখন আমার নবীর নাম নিলেন, সাহাবায়ে কেরামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। যুবক ডাক দিয়া কয়, হুজুর, আমি যখন আপনাকে সালাম দিলাম দেখলাম আপনার চোখ দিয়ে পানি পড়ে। ও হুজুর, আমি যখন মসজিদে নববীতে নবীর নাম নিলাম দেখলাম সাহাবায়ে কেরাম টপ টপ করে পানি পড়ে। সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ শোনা যায়। বুঝলাম না হুজুর, কেন আপনারা কান্না করেছেন? মাওলা আলী কয়, যুবক রে, যেই নবীর সাথে তুমি দেখা করতে আসছো ওই নবী তো দুনিয়ার মধ্যে নাই। কি বলেন? আমি জানি দয়াল নবী মায়ার নবী জিন্দা। জোরে কোন না মারহাবা।
বাজানদের যুবক কয় হুজুর আমি জানি আমি শুনেছি দয়াল নবী মায়ান নবী রওজাতুল মুনাওয়ারায় জিন্দা। মাওলা আলী কই এদিকে আসো এদিকে আসো। তুমি কেন আসো? হুজুর জানেননি আমি প্রথমে মুহাম্মদকে দেখতে পারতাম না, প্রথমে দয়াল নবী মায়ার নবীকে দেখতে পারতাম না। যেই দিন আমার নবীর নাম আমি কাটার পরে যখন কিতাবের মধ্যে ডবল হয়ে গেছে হুজুর, ওই দিন থেকে আমি নবীকে ভালোবেসে ফেলেছি। মাওলা আলী কয় এখন কি করতে চাও? যুবক আমি নবীর সাথে দেখা করব। যুবক মারহাবা। কয় কেমনে দেখা করবা? নবী তো দুনিয়ার মধ্যে নাই, আজকে 3 দিন হয়ে গেছে দয়াল নবী দুনিয়ার মধ্যে নাই, তুমি কেমনে দেখা করবা? এই কথা বলার পরে যুবক বলে না আমি এক পাও নড়ব না নবীকে দেখা ছাড়া। এবার দেখেন মাওলা আলী শের খোদা, হযরতে মাওলা আলী শের খোদা আমার নবীজির চেহারা মুবারকের কথা বলতেছেন। শামাইলে তিরমিজির মধ্যে নবীর চেহারা মুবারকের কথা আছে, শামাইলে তিরমিজির মধ্যে নবীর জুলফি মুবারকের কথা আছে, শামাইলে তিরমিজির মধ্যে দয়াল নবীজির হাত মুবারকের কথা আছে। আচ্ছা কোন তো দয়াল নবী শানমান কোরআনে আছে না নাই? হাত তুলে কোন আছে না নাই? আমার কথা নয়, দেখেন আল্লাহ কোরআনে কি বলে। বলবেন হুজুর নবীর শান কেমন? আল্লাহর কোরআন বলছে দেখেন, হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াদদুহা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির জুলফি মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল্লাইলি ইযা সাজা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির দাঁত মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়াসিন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির ঠোঁট মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ালিসানা ওয়া শাফাতাইন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির কম্বল মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চক্ষু মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির নজরের কথা বলে দাও। কোরআন বলবে মা যাগাল বাসার ওয়া মা তাগা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির বক্ষ মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চাদর মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূর, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলবে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির হাজার নাজরের কথা বলে দাও। কোরআন বলবে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার দয়াল নবীর জিকিরের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ারাফা'না লাকা যিকরাক, ওই নবীজির শান ও মান ছিল আছে থাকবে। হাত তুলে কর ঠিক নেবে কে? আমরা দয়াল জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান মাওলা আলী ডাক দিয়া কয় যুবক রে, ও যুবক আমার নবীর শান যেখানে দেখবা আমার নবীর শান, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত নবীর শান। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মাওলা আলী ডাক দিয়া কয় যুবক, ও যুবক আমার নবীর শান শুনছো? যুবক কয় হুজুর গো আমার তো তৃপ্তি মিটে না। জোরে কইতেন না মারহাবা। মাওলা আলী ডাক দিয়া কয় সালমান রে, ও সালমান যাও যাও তুমি ফাতিমার ঘরে চলে যাও, তুমি আমার ঘরে চলে যাও। যুবক তো আমার নবীকে বেশি ভালোবাসে, জোরে কোন মারহাবা। ইয়াহুদি যুবক কয় আমি নবীকে দেখা ছাড়া এক পাও নড়ব না, আমি নবীকে দেখা ছাড়া মসজিদে নববী থেকে যাব না। ও তোমার কি তৃপ্তি মিটে নাই নবীর চেহারা মুবারকের কথা শুনে? ও হুজুর আমার তৃপ্তি মিটতেছে না। এবার মাওলা আলী শের খোদা কয় সালমান দে, ও সালমান যাও যাও আমার ঘরের মধ্যে চলে যাও, তুমি যাও ফাতেমাকে বলো যেন আমার দয়াল নবীর জুব্বা মুবারকটা দেওয়া হয়। হযরত সালমান পাশে আর দেরি করলেন না, উনি যাইতে 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 আম্মা ফাতেমার ঘরে চলে গেলেন। বাজানদি উনি যখন দরজার সামনে গেলেন, গুনগুন করে কে যেন বাজান কান্নার আওয়াজ করছে। হযরতে আম্মা ফাতেমা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আমার নবীর জন্য। ইমাম হাসান হুসাইন নানা নানা বলে চিৎকার করছে, জোরে কোন মারহাবা। নানা নানা বলে চিৎকার করছে, আমার নবী তো দুনিয়ার মধ্যে নাই। যেই নানা
ইমাম হোসেনকে ঘোড়া বানাইয়া বাজান নিজে ঘোড়া হয়েছে, ইমাম হোসেন সওয়ারি হয়েছে, যেরকম মারহাবা। ওই নানা দুনিয়ার মধ্যে নাই। ইমাম হোসেন বসে বসে কান্দে, ইমাম হাসানও কান্দে। হযরত সালমান ফার্সি তো বাজান বুক ফেড়ে যায়, কিন্তু কথা বলে না। উনি দরজার মধ্যে কোণাঘাত করলেন, ডাক দিয়া কয় মা গো মা, ও মা একটু দরজাটা খোলেন। আম্মা ফাতেমা দরজা খুললেন। দরজা খোলার পর বাজান ওনার চোখ দিয়ে পানি পড়ছে। আম্মা ফাতেমা ডাক দিয়া কয় সালমান রে, ও সালমান তুমি অসময়ে কেন আমার ঘরের মধ্যে আসলা? সালমান ডাক দিয়া কয় মা গো মা, একজন আশিকে রাসূল আইছে, যখন মারহাবা। একজন আশিকে রাসূল যে এখনো মুসলমান হয় নাই, একজন যুবক, ইহুদি যুবক। ওই যুবক সিরিয়া থেকে হাঁটতে হাঁটতে বাদান কেমন আশ্চর্যের বিষয়, আমি মদিনা থেকে মক্কাতুল মুকাররমা যখন গেলাম 450 কিলোমিটার বাস দিয়ে গেলাম বাজান, 5 ঘন্টা গিয়েছি। আমি চিন্তা করি আমার নবী কেমনে জানি মক্কা থেকে মদিনা হেঁটে হেঁটে গেলেন বাজান। আমার নবী কেমনে জানি তায়েফের ময়দানে উঠলেন। তায়েফের ময়দান মক্কাতুল মুকাররমা থেকে 7000 ফুট উপরে, যেরকম আল্লাহু আকবার, 7000 ফুট উপরে। আপনি এমন ভাবে তাকাবেন শুধু গাড়ি আর গাড়ি যাচ্ছে পাহাড় বেয়ে বেয়ে। আমি চিন্তা করলাম আমার দয়াল নবী আপনার জন্য আমার জন্য তায়েফের ময়দানে ইসলাম প্রচার করতে গিয়ে কত কষ্ট করেছে, কত পাথরের আঘাত খেয়েছি বাজান। এখনো নজির আছে বাজান, তায়েফের ময়দানে বড় একটা পাথর পড়েছিল আমার নবীর শরীর মুবারকের উপরে। ছোট্ট একটা পাথর বড় পাথরকে আটকিয়ে ফেলেছে। জোরে কইতেন না মারহাবা। পাথর আমার নবীর চিনে। ইহুদি যুবক দেখেন নবীকে কত ভালোবাসে। হযরত সালমান ফার্সি কয় মা গো মা, ও মা একজন আশিকে রাসূল আসছে। ওই আশিকে রাসূলের বাড়ি সিরিয়ার জমিনে। ওই আশিকে রাসূল আমার নবীকে দেখতে চাই। এখন মাওলা আলী নবীর চেহারা মুবারকের কথা বললেন, নবীর শরীর মুবারকের কথা বললেন। ওই আশিকে রাসূলের নাকি তৃপ্তি মিটে না মা, ও মা এই জন্য জুব্বা মুবারকটা দেওয়ার জন্য বলছে। আম্মা ফাতেমা কয় নাও আমার নবীজির জুব্বা মুবারক নাও। এর বাজান জুব্বা মুবারক পাইয়া হযরত সালমান ফার্সি হাওমাও করে কান্না শুরু করে দিলেন, যখন মারহাবা। হযরত সালমান ফার্সি হাওমাও করে কান্না শুরু করে দিলেন। উনি ওই জুব্বাটা নিয়ে মাওলা আলীর কাছে নিলেন। মাওলা আলী তো জুব্বা মুবারক দেখে বাজান কান্নায় ভেঙে পড়লেন। উনি ডাক দিয়া কয় আমি তোমাকে নবীর শানমানের কথা বললাম, তোমার তৃপ্তি মিটে না, এই নাও নবীজির জুব্বা মুবারক। যুবক ডাক দিয়া কয় হুজুর কি জুব্বা মুবারক দিলেন হুজুর? জুব্বা যদি এত সুন্দর হতে পারে আমার নবী জানি কত সুন্দর। জোরে কইতেন না মারহাবা। আমার নবী জানি কত সুন্দর, আমার জুব্বা দেখেও তৃপ্তি মিটে না। এই জন্য তো বলা হয় ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। কথা কয় না, কথা কয় না। ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ওরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে না, বলেন না না যাব মোরা সোনারে মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। সকলে হাত তুলে আমার নবীকে দেখায় দেন, ওরে যাব মোরা। সবার খুলা বলেন যাব মোরা। হ্যাঁ বলেন না না যাব মোরা সোনারে মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনারে। ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, ঠিক না? ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওই মধু কোথাও মিলবে না, বলেন ওই মধু
হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনে জল্পনা কল্পনা নবী যাব মোরা। এখন দেখেন বাজান যুবক ডাক দিয়া কই হুজুর গো আমার জুব্বা দেখে তৃপ্তি মিটে না, জুব্বা যদি এত সুন্দর হতে পারে, আমার দয়ার নবী মায়ার নবী জানি কত সুন্দর, জুব্বা মুবারক দেখা কয় হুজুর আমি দয়ার নবীকে দেখতে চাই। মাওলা আলী ডাক দিয়া কয় সালমান এই যুবককে তুমি একটু বুঝাও, যুবক তো আমার কথা বোঝে না। যুবক ডাক দিয়া কয় হুজুর গো নবীজিকে যেই জায়গায় দাফন করা হয়েছে, আল্লাহু আকবার কোন, নবীজিকে যেই জায়গায় শোয়ানো হয়েছে ওই জায়গার মধ্যে আমাকে নিয়ে যান। এই কথা বলার পরে মাওলা আলী শের খোদা বাজান ওনার হাতটা ধরলেন। এতক্ষণ পর্যন্ত কত শান দেখাইছেন, এতক্ষণ পর্যন্ত কত জুব্বা মুবারক দেখাইছেন, উনি বুঝতে চাই না বুঝতে চাই না। যুবক আমি দয়াল নবী মায়ার নবীকে দেখার জন্য সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমা আসলাম, মক্কাতুল মুকাররমা থেকে আমি মদিনা আসলাম, কিন্তু আমার নবীকে আমি দেখলাম না। হুজুর আপনারা কইতেছেন আমার দয়াল নবী দুনিয়ার মধ্যে নাই, আমি বুঝলাম দয়াল নবী দুনিয়ার মধ্যে নাই, কিন্তু দয়াল নবীর রওজা মুবারকটা কোথায় আমাকে একটু নিয়ে যান। মাওলা আলী আর দেরি করল না বাজান, তার হাতটা ধরে হাঁটতে হাঁটতে ইরে বাজান আমার নবীর রওজার কাছে নিয়ে গেলেন। যেরকম মারহাবা আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর রওজা মুবারকের সামনে নিয়ে গেলেন বাজান। মাওলা আলী শের খোদা কয় যুবক রে ও যুবক যুবক শোনো শোনো, আমার দয়াল নবী তো জাগিরি ভাবে যদিও দুনিয়ার মধ্যে নাই, আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী রওজাতুল মুনাওয়ারার মধ্যে জিন্দা। এই কথা বলার পরে যুবক কয় চলেন নবীর রওজা মুবারক কোথায়। বাজান রে যুবক কত ভালোবাসে দেখেন, আমার নবীজি শান ও মানের কথা বলল, যুবক কয় আমার তৃপ্তি মিটে না। আমার নবীজির জুব্বা মুবারক দেখলো, যুবক কয় আমার তৃপ্তি মিটে না, আমি দয়াল নবীর মায়ার নবীকে দেখব। হায় হায় মাওলা আলী যখন নবীজির রওজা মুবারক নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে যুবক গড়ায়া গড়ায়া কান্না শুরু করলেন। যুবক মারহাবা, যুবক গড়ায়া গড়ায়া কান্না শুরু করে দিলেন। ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এই পাগলে আশিককে দিদার দেন, আপনি পাগলে আশিককে দিদার দেন। আয়গা যুবক কান্না করতে 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 বাজান আমার দয়াল নবী স্বপ্নের যুগের মধ্যে এসে গেল, আমার দয়াল নবী মায়ার নবী স্বপ্নের মধ্যে এসে গেল। সহিহ মুসলিম শরীফের হাদিস, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফিল হক। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। আমার নবী কয় উম্মত ওই উম্মত শোনো শোনো, যেই ব্যক্তি আমি নবীজিকে স্বপ্ন যুগের মধ্যে দেখলো সেই মূলত সত্য স্বপ্ন দেখলো। যখন মারহাবা হায় গায় ফাইন্নামা ইয়াতামাসসালু বি, শয়তান আমার সুরত ধরতে পারে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান আকর্ষণের আগমন, মিজানুর রহমান আজলি সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। রায়হান জালালের পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে যেরকম মারহাবা আইছে রে, যে মানুষটা আইছে ফটোকপি তাহিরির, কথা কয় না কথা কয় না কথা কয় না বাদাম, আমরা খুব মোহাব্বত করে আমার ভাই মিজানুর রহমান আজলি সাহেব আমার খুব স্নেহ করেন। যেরকম মারহাবা মারহাবা। সকলে কইতেন না মারহাবা, যেরকম আলহামদুলিল্লাহ। তো আমি বলতেছিলাম আমার নবীকে স্বপ্নে দেখলে এটা কি মিথ্যা না সত্য? হাত তুলে মিথ্যা না সত্য? আমরা সেই নবীজিদের চাই কি চাই না?
এখন দেখেন এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি বাজান। অনেক কথা ছিল, অনেক কথা জমা রেখে গেলাম বাজান। আবার দেখা বলে এখান থেকে বাজান নতুন একটা আলোচনা ছিল বাজান, সেই দিকে যাচ্ছি না। এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি বাজান। হায় ভাই যুবক রে, যুবক কাঁদতে 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 আমার নবীজির রওজা মুবারকে রহমাতুল লিল আলামিন নবী স্বপ্নে যুগের মধ্যে এসে গেলেন। আসার পরে ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক আর কাঁদিস না, কাঁদিস না, আমি দয়াল নবী মায়ার নবী হাজির হয়ে গেছি। প্রত্যেকে দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। তো সকলে একসাথে আমার সাথে কোন যারা আমার নবীরে দেখতে চান, একটু দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। কথা কোন ঠিক কি না? সকলে একসাথে হাত তুলে আমার নবীরে দেখায় যান বাজান। বিদায় নিয়ে যাচ্ছি, সকলে হাত তুলে একটু দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা, তোমায় মনে ভরিয়া আমরা, বলেন তোমায় মনে ভরিয়া আমরা, মনের স্বাদ মিঠায়া আমরা দেখব। একটু দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। একটা পরীক্ষা হয়ে যাক, যেরকম মারহাবা। পরীক্ষাটা হলো হাসাইনি, হোসাইনি, আজমিরি, বাগদাদি। এই যে মাঝখানে যে বাসটা দেখা যাচ্ছে, এই পাশ হাসাইনি, এই পাশ হোসাইনি। আমি যখন বলবো একটু দিদার দেখাও, আপনারা বলবেন নূর নবীজি। বলতে পারবেন ইনশাআল্লাহ? আপনারা চুপ থাকেন, এই পাশ চুপ থাকেন, তারা বলবে একটু দিদারে দেখাও। মিলতেছে না বাজার, একটু সবাই একসাথে, তোমায় মনে ভরিয়া আমরা, সকল হাত তুলে, তোমায় মনে ভরিয়া। মাশাআল্লাহ বাজান, খুব সুন্দর আওয়াজ দিয়েছে। আপনারা চুপ থাকেন, আপনারা বলেন বাজান। মনে রাখবেন, গান বাজনা এগুলো হলো হারাম, আর আমার নবীর নাম প্রশংসা এটা স্বয়ং আল্লাহর কোরআন দ্বারা সাব্যস্ত। হাত তুলে কোন ঠিক না বেঠে?